জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্তরা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার ৫ জুলাই রাজধানীর এফডিসিতে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল বলেন, রাজনৈতিক দলের মধ্যে যতই ভিন্ন মত থাকুক, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে সব দল ঐক্যবদ্ধ। মানবতা বিরোধী অপরাধে দল হিসেবে আইসিটি আইনে আওয়ামী লীগের বিচার করা যাবে। ফ্যাসিস্টের সঙ্গে যারা জড়িত তাদেরও আইনের আওতায় আনার সুযোগ রয়েছে। মব সৃষ্টি নিয়ে তিনি বলেন, মব সন্ত্রাস যেটা হচ্ছে এটা এক ধরনের ক্রোধ। এটা বিচার বিভাগের প্রতি অনাস্থা নয়, বরং গত ১৭ বছরে জমে থাকা ক্রোধ। তবে এই ক্রোধ সমীচীন নয়, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। যারা ক্রোধ করছে তাদের অবশ্যই বিচার হওয়া দরকার। জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে অ্যাটর্নি জেনারেল বলেন, আবু সাঈদ কোনো রাজনৈতিক দলের না, জুলাইয়ের শহীদরা কোনো রাজনীতির কেউ না। তারা স্বৈরাচার আমলের ভুক্তভোগী হয়ে রাস্তায় নেমেছিল। তারা সবাই নাগরিক প্রতিনিধি। জুলাই বিপ্লবের মূল চেতনা সুশাসন। দেশে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করাই এর প্রধান লক্ষ্য। ফ্যাসিস্টরা যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে সচেষ্ট থাকতে হবে। জুলাই চেতনা বাস্তবায়নে সরকার ও জনগণকে একসাথে কাজ করতে হবে, যোগ করেন আসাদুজ্জামান।